ক্যানিংয়ে আমার হারিয়ে যাওয়ার আমি ক্যানিং স্টেশন থেকে নেমেছি, আমি এয়ারপিটাতেও গেছিলাম। ওনারা বলেন আপনার সেখান থেকে নেমে যাওয়ার পরে এটা গেছে, তো আমরা নিতে পারবো না, আপনার লোকাল থানায় এখানে আসুন। যার গাড়ি পেয়ে গেছে আমার খুবই আনন্দ লাগছে, আমার কষ্ট করে খুবই কেনা আর সেটা কিনেছিলাম, খুবই আনন্দ। ধন্যবাদ। কতটা খুশি হয়েছে দুটো কথায় আমাদের জানাবেন। খুব কষ্ট করে এই ফোনটা আমি এই একটা একমাত্র রাস্তা। অনেকে আমাদের কাছে আসেন যে মোবাইলটা তো পেলাম না, পাওয়ার জায়গাটা যেটা যে আইএমআই নাম্বারটা রিইউটিলাইজ হচ্ছে না, পুনরায় ব্যবহার হতে না। তো পুনরায় ব্যবহার হলে আমরা সেটা বুঝতে পারবো, এবং বুঝতে পারলে আমরা সেই মানুষটাকে বললে পরে বা সেই মানুষটার এগেইনস্টে আইনত পদক্ষেপ নিলে পরে সেই মোবাইলটা উদ্ধার করা যায়। তো এটা আমাদের যে কম্পিউটারের ছেলেরা আছে, কম্পিউটার টিম যেটা আছে আমাদের ক্যানিং থানার, ওরা খুব ভালোভাবে করেছে। করার পরে আপাতত আমরা এই 13-14টা মোবাইল আমরা পেয়েছি, যেগুলো আমরা ফেরত দিচ্ছি। আমাদের মঞ্চে আছেন এসডিও সাহেব, আমাদের বড়বাবু, আমাদের মেজবাবু, গৌতমবাবু। সামনে যারা বসে আছেন আশা করছি তারা খবর পেয়ে এসছে যে তারা সঞ্চিত পয়সায় বেশ কিছু সুরের কাছে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে থেকে 14খানা ফোন উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ তার মালিকদেরকে ফিরিয়ে দিলেন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি দাঁড়িয়ে আছি ক্যানিং থানায়, চলছে মোবাইল ফেরত দেওয়ার কাজ। চেষ্টা করেছি যথাসাধ্য এসডিপিও সাহেবের মনিটরিং এবং বড়বাবুর নির্দেশ মতো আমাদের যারা কম্পিউটার ভাইরা আছেন প্লাস আমাদের যারা আছেন বাইরে থাকে তাদের চেষ্টায় আমরা কিছু মোবাইল উদ্ধার করতে পেরেছি। সেগুলো এখন আপনাদের হাতে তুলে দেওয়া হবে। সেই জন্য সবথেকে বেশি আমাদের ধন্যবাদ দিতে হবে আমাদের ডিভিশনের এসডিপিও সাহেবকে। কিছু মোবাইল আমরা উদ্ধার করেছি, আরও আমরা মনিটরিংয়ের মধ্যে আছি, চেষ্টা করব আরও বেশ কিছু আমরা মোবাইল উদ্ধার করা। এখনই আমাদের এখন একটা পুলিশের পোর্টাল শুরু হয়েছে, সেই পোর্টালে আমরা এই টেকনোলজিটা আপনাদের এই জন্য জানতে বলবো সবাইকে। আপনারাও যদি গিয়ে পাড়াতে অন্তত যে 12 জন বা 13 জন আছেন, যদি 20টা করে লোককে গিয়ে বলেন 250 লোক জানতে পারবে, তারা বাকিদের বলে আরো 2500 লোক জানতে পারবে। মোবাইল কেনার পরে হয় ক্যাশ মেমোটা অথবা বক্সটা একটু রেখে দেবেন। আমাদের এখন আমরা একটা পোর্টালের মাধ্যমে কাজ করছি, যে পোর্টালটাতে আমরা আইএমআই নাম্বারটা ফিট করলে পরে, যেহেতু আমরা আমাদের থানায় যেমন আমাদের মোবাইল নাম্বারটা একটা নোডাল নাম্বার, এখানে আমরা ফিডব্যাক পেতে পারি যে এই আপনার মোবাইলটাতে কেউ নতুন কোনো সিম করলো না। মোবাইল উদ্ধার হওয়ার এটাই একটা একমাত্র রাস্তা। অনেকে আমাদের কাছে আসেন যে মোবাইলটা তো পেলাম না, পাওয়ার জায়গাটা যেটা যে আইএমআই নাম্বারটা রিইউটিলাইজ হচ্ছে না, পুনরায় ব্যবহার হতে হবে। তো পুনরায় ব্যবহার হলে আমরা সেটা বুঝতে পারবো, এবং বুঝতে পারলে আমরা সেই মানুষটাকে বললে পরে বা সেই মানুষটার এগেইনস্টে আইনত পদক্ষেপ নিলে পরে সেই মোবাইলটা উদ্ধার করা যায়। তো এটা আমাদের যে কম্পিউটারের ছেলেরা আছে, কম্পিউটার টিম যেটা আছে আমাদের ক্যানিং থানার, ওরা খুব ভালোভাবে করেছে। করার পরে আপাতত আমরা এই 13-14টা মোবাইল আমরা পেয়েছি, যেগুলো আমরা ফেরত দিতে পারবো। সবাইকে একটা রিকোয়েস্ট, এই মোবাইলগুলো নিয়ে আপনারা প্রত্যেকে একবার করে ফ্যাক্টরি রিসেট মেরে নেবেন, ফোনটাকে পুরোপুরি রিসেট করবেন। তার কারণ আজকাল ফোনের মাধ্যমে বিভিন্ন রকম কারসাজি হয়তো, মোবাইলটা কার হাতে ছিল, কিভাবে ইউজ হয়েছে আমরা কেউ জানি না। যেগুলো আগে ইউজ করতেন সেগুলো আর ব্যবহার করবেন। এগুলো আপনাদের অ্যাডিশন করা হইল, আর বলার কিছু নেই। এসডিপিও স্যার বলবেন, তারপর আমরা মোবাইলগুলো আপনাদের দেব। প্রথমেই এখানে সবাই মন নিশ্চয়ই খুশি আছে, যাদেরকে আমরা খুশির কারণ হিসেবে মোবাইল, তাদের হারিয়ে যাওয়া মোবাইল আমরা তুলে দিতে পারছি। তাদের সবাইকে একই সাথে একটা বড়দিনের গিফট মতো হয়ে যাচ্ছে। আমরা তো কিছুই সেটা যে কোনো ধরনেরই প্রবলেম হোক। আর সর্বোপরি ক্যানিং থানা, স্পেশালি ক্যানিং থানার আইটি সাহেবকে এবং বাকি ওনার যে টিম আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা এফোর্ট দিয়ে এই এতগুলো মোবাইল উদ্ধার করে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এরকম যদি এরপরে একটু সচেতন থাকবেন, কারণ যে মোবাইলগুলো চুরি হয় এসে আপনার ধোয়া যাওয়া হারিয়ে যাওয়া মোবাইলটা নিয়ে যাবেন। আপনি স্যার বলেই দিলেন কী করতে হবে নিয়ে গিয়ে, সেটা দয়া করে কিন্তু করবেন, অবশ্যই করবেন। প্রথমে নাম রাখবো সুব্রত সর্দার, বাবার নাম সনাতন সর্দার।
বাড়ি মৌখালি পিএসকে স্যার তো বলে দিলেন যে 25th এর গিফট এবং আমাদের এসডিও সাহেব ওনার হাতে ওর হারিয়ে যাওয়া মোবাইলটা তুলে দিচ্ছেন। এবার আমি একটু ওকে জিজ্ঞাসা করি কেমন লাগছে। আপনি এই মোবাইলটা যে পেয়েছেন, আপনার কেমন লাগছে একটু দু চার কথা একটু বলুন, আমাদের সাহেবরা শুনবেন এবং যারা আছেন সব শুনবেন। আর কিভাবে হারিয়েছিল, কতদিন আগে হারিয়েছিল, আপনি তো মনে হয় ধৈর্যই হারিয়ে ফেলেছিলেন, কিন্তু ধৈর্য যখন বৃথা হয় এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আর তার জন্য সবথেকে বেশি কৃতিত্ব আমাদের এসডিও সাহেব এবং বড়বাবু, ওনারা আমাদেরকে একটু ভালো যেভাবে না বললে আর তো লেট তো হয়ে যেত। একটু বলুন ভালো লাগছে। আমার ফোন হারিয়ে গেছে 6 মাসের উপরে। হারিয়ে যাওয়ার পর আমি যেদিন হারিয়ে গেছি সেই দিনে আমি থানায় স্বামীর কাছে আমি জিডি করি, জিডি করার পরামর্শ করি। পরামর্শ নেওয়ার পরে জিডি করে যাওয়ার পরে আমি জানি তো ফোন আমি পাবো না। তা আমি তো আমার জেরক্স অনলাইনে দোকান, ফোন ছাড়া আমার কোনো কাজই হবে না। আমি আবার ফোন খুব কষ্ট করি, অনেক কষ্ট করে আবার ফের 15,000 টাকা ফের সেট, আবার 3 মাস পরে সেই টাকা রেডি করে আবার ফের সেট আমি কিনি। কেনার পরে এইভাবে ব্যবহার করছি। আর আমি নিকারিপাড়া অঞ্চলের বাসিন্দা। আমি আমাদের ওখানে আমাদের অনেক বন্ধুরা সেদিকে কাজ করে, যখন আসে পনেরোটা আসে তাদেরকে আমি তাদের সঙ্গে যোগাযোগ করি যে দাদা আমি এরকম করেছিলাম, আমার সে এখন কোনো খবর হয়নি, ফোন করার কথা ছিল, ফোনও হয়নি, কী হবে। দাদারা আমাকে আশ্বাস দিয়েছিল, দিত যে হ্যাঁ পাওয়া যাবে, আমাদের ওই বিষয়ে দরাদরি চলছে, আশা করি পাওয়া যাবে। হ্যাঁ, আমি বলি আচ্ছা ঠিক আছে, তাদের সঙ্গে বা পুলিশের সহায়তা নিতাম, যোগাযোগ করতাম। ভগবানের আশীর্বাদে, ওনার কৃপায় আর এই থানার সহায়তার কারণে আমি আমার ফোনটা পেয়ে আমি খুবই উপকৃত এবং বলবাবুর কাছে আমি একান্তভাবে আমার প্রার্থনা। এবার আমাদের ওই মোবাইলটা দিচ্ছেন বড়বাবু এবং এসডিও সাহেব। এদিকে লাগাও। আপনি মোবাইলটা পেয়ে কতটা খুশি হয়েছেন, দুটো কথাই আমাদের জানাবেন। খুশি হয়েছে, খুব কষ্ট করে এই ফোনটা আমি কিনেছি সুদের টাকা নিয়ে। 1 সপ্তাহ ব্যবহার করার পরে আমার ফোনটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পর আমার খুব কষ্ট হচ্ছিল যে এতদিন মানে 1 সপ্তাহ ফোন করলে আমার শখ ছিল ছোটো ফোনটা ব্যবহার করছি আর বড় ফোনটা রেখে দিতাম। দিতে ওই দিন আমার ফোনটা চুরি হয়ে যাওয়ার পর আমার খুব কষ্ট হয়েছে। এখন ফোনটা পেয়ে যে আমি কাজের থেকে যা খুশি, তাতে এর থেকে বড় কথা কিছু বলতে পারি। এই জন্য কাউকে বলুন, এর জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রত্যেকে দেখেছে একটা করে লক করা আছে, ওই লকগুলো একটু রাজু রাজি ছবি নাও না। কাকলি মন্ডল। শুভ, তুই কম্পিউটার ম্যান। দাঁড়া দাঁড়া
আমাদের একজন বলবেন কিছু, কতটা আনন্দ পেয়েছেন মোবাইলটা পেয়ে। নমস্কার, আমি ললিত চন্দ্র মন্ডল। গত লক্ষ্মী পুজোর দিন আমার ফোনটি বাজার থেকে হারিয়ে যায়। ছিল ফোনটা হারিয়ে খুব কষ্ট পেয়েছিলাম। আরো কষ্ট পেয়ে সেই জন্য আমার ছেলে ফোনটা আমায় কিনে দিয়েছিল। যাই হোক, কালকে যখন ফোনটা পাওয়া গেছে অত্যন্ত আনন্দিত হয়েছি। ফোনটা পেলাম, অনেক উপকৃত হলাম। সেই সঙ্গে আমি এই থানার সমস্ত আধিকারিক আইসি থেকে শুরু করে সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। 13 নম্বর দেখি ইসলাম বাবু। ক্যানিং আমার হারিয়ে যাওয়ার কাছে শোনার জন্য আমি ক্যানিং স্টেশন থেকে নেমেছি, আমি এয়ারপিকেও গেছিলাম। ওনারা বলেন আপনার স্টেশন থেকে নেমে যাওয়ার পরে গেছে, তো আমরা নিতে পারবো না, আপনার লোকাল থানায় এখানে আসুন। তো এখানে এসেছিলাম, এখান থেকে আমাকে আবার বাইরে থেকে ওখানে পাঠিয়ে দিয়েছে। যার গাড়ি পেয়ে গেছে, আমার খুবই আনন্দ লাগছে। আমার কষ্ট করে খুবই কেনা গাড়ি থেকে কিনেছিলাম, তো সে খুবই আনন্দ। ধন্যবাদ।